সোনা মাম্মাম বাড়িতে নেই, বিকেলবেলা চলে গেছে ওর মামা বাড়িতে। তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করি। ভেবেছিলাম লাইভে আসবো, তো লাইভে আর আসা হলো না। সোনা মাম্মাম বাড়িতে নেই বলে পুরো বাড়িটা খালি, আর মনে হচ্ছে কোনো কাজ নেই, সব কাজ মনে হচ্ছে ফুরিয়ে গেছে। ও বাড়ি থাকলে অনেক কাজ থাকে আমার, সন্ধ্যে থেকে রাত 10টা পর্যন্ত সেই কাজগুলো করতে হয়, কিন্তু আজকে বাড়িতে নেই বলে কোনো কাজ নেই। তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করি। তো চলো তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই, যেটা বলতে আমি এসেছি। দেখো, আমার তো ছোট বেবি আছে, তারপর সংসার আছে। আমি সবার পরিবারে দিনের বেলা যেতে পারি না, যেটুকু টাইম পাই আমি রাত্রেবেলা যাই। আমি কিন্তু প্রত্যেকের পরিবারে যাই, যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো, আমি প্রত্যেকের পরিবারে যাই এবং গিয়ে ভালোবাসা দিয়ে আসি। হয়তো দু একদিন যেতে পারি না, যেহেতু আমার কাজ থাকে, হয়তো বাড়ি থাকলাম না, দু একদিন হয়তো আমি কারো পরিবারে যেতে পারলাম না। তারা দেখছি আমাকে কমেন্টও করে না, আমার পরিবারেও আসে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, সবার সময় মানে সবার কিন্তু সময় সবসময় হয় না বন্ধুরা। আমি একটা কথা বলবো, মন থেকে হিংসেটা সরিয়ে কাজ করো, দেখবে তোমরা সফলতা পাবে। আমি হয়তো তোমার পরিবারে যেতে পারলাম না আজকে, হয়তো তুমি ভাবছো আমার পরিবারে আসলো না, আমিও যাব না। এটা কেউ মনে এনো না, সবারই কাজ থাকে, সবাই সবার পরিবারে প্রত্যেক দিন যেতে পারে না। তাই বললাম, মনে হিংসেটা দূর করে সবাই কাজ করো, দেখবে একদিন না একদিন ঠিক সফলতা পাবে। তো চলো, এইটুকু বলার জন্যই আজকে ভিডিওতে আসলাম। সোনা মাম্মাম বাড়িতে নেই, তো ভাবলাম এই মেসেজটা তোমাদেরকে দিই। আমি সবার পরিবারে যাই, যেদিন কাজ থাকে বা বাড়ি থাকি না সেদিন হয়তো যেতে একটুখানি লেট হয়, কিন্তু সবার পরিবার। সো এইটুকুই আমার বলার ছিল, যে মনে হিংসাটা বাদ দিয়ে আমরা সবাই মিলে চলো সামনের দিকে এগিয়ে যাই। আজকের মতন টাটা, শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো এভরিওয়ান।